চ্যানেলে আপনাকে স্বাগত। ঈশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রেম। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নম। নারায়ণম নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মুদিরয়েৎ। নময়ম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আজকে মনে করেন আমরা এই জায়গাটিতে বসেছি। আজকে সকাল থেকে এই পর্যন্ত আমাদের পরিচিত বা অপরিচিত কেউ না কেউ আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে চলে গিয়েছেন, আমাদের আশেপাশে কিংবা আমাদের দেশের। আমরা যে এখন পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছি এটা গোবিন্দের অশেষ কৃপা। চারদিকের যে বৈষয়িক অবস্থায় এই প্রেক্ষিতে আমরা যে আছি এটা অদ্ভুত ব্যাপার। তারপরেও আমাদেরকে ভগবান কেন বলছেন যে তুমি দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছো? এই জন্মটা আসলেই দুর্লভ। আমরা বিভিন্ন যোনি পরিক্রমায় বলে থাকি যে আমরা 84 লক্ষ যোনি পরিক্রমায় ঘুরতে ঘুরতে মনুষ্য জন্ম পেয়েছি। ওই যে শুরুতে বলেছিলাম যে আমরা ভগবানের বাড়ির লোক। এই কারণে কেউ যখন দেহ রাখেন মারা গেলে আমরা কি বলি? দিব্যান লোকান স্বগচ্ছতে, মানে সে দিব্যলোকে ফিরে যাক। সে দিব্যলোক মানে কি? ভগবানের লোক। গীতায় বলছেন যে আমাদের পৃথিবীতে বা অন্যান্য গ্রহে যেমন এখন লাইট জ্বালানো হয়েছে, দিনের বেলা সূর্য লাগে, রাতের বেলা চাঁদ লাগে, আগুন লাগে, মানে ল্যাম্প লাগে। ভগবান বলছেন আমার জায়গাটি এরকম যেখানে ন সূর্যা ন শশাঙ্ক ন পাবক, মানে এখানে সূর্য নাই, চাঁদ নাই, আগুন নাই, তবু সেখানে আলোকিত, মানে লাইটেড। এটা হচ্ছে ভগবত ধাম। আমাদের প্রত্যেকটি মানুষের সনাতন ধর্মাবলম্বী আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে আমরা আমাদের হারানো জায়গায় ফিরে যেতে পারি। যে জায়গাটি থেকে আমরা এসেছি আমরা যেন সেই জায়গাটিতে ফিরে যেতে পারি। এই ফিরে যাওয়ার জন্যই এই সুযোগটা আমাদেরকে দেওয়া হয়েছে। যে তুমি দেখো, আমার ভগবান বলছেন যে দেখো তুমি আমার জায়গায় ছিলে, যে কোনো কারণেই নিচে পড়ে গিয়েছো, এখন ঘুরতে ঘুরতে চেষ্টা করে তুমি দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছো। এখন এই জন্মটা কাজে লাগিয়ে তুমি আবার দিব্যধামে চলে আসো। কিন্তু আমরা অনেকেই ভুল করে বলি যে তিনি যেন স্বর্গ প্রাপ্তি হন, কিন্তু এই জায়গাটা ঠিক না। শাস্ত্র বলছে, গীতায় বলা আছে, তুমি যদি স্বর্গতে যাও তোমার পুণ্যফল শেষ হলে আবার নিচে নেমে আসতে হবে। যে কোনো লোকে যাও, বলা হচ্ছে আব্রহ্মা ভুবনার লোক, তুমি ব্রহ্মলোকে যাও, ধ্রুবলোকে যাও, সেখানে পুণ্য শেষ হলে পরে যখন মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে আবার ডাউন পড়ে যেতে হবে। কিন্তু ভগবত ধামে মানে দিব্যলোকে গেলে আর ফিরে আসতে হবে না, জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্ত হয়ে যাব। এই কারণে ভগবান এই সুযোগটুকু দিয়েছেন। যাই হোক, আমরা একটু গীতা থেকে আলোচনা করি, তারপরে রাধারানীর একটু প্রশংসা করি। এখানে তো পিতাজিরা নাই, সকল রাধারানীর গণ, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, আপনাদের সৌভাগ্য। বড় বড় হাওয়াজের পাঠের একটা আনন্দ আছে, ছোট হাওয়াজের একটা আনন্দ আছে। মানে ছোট হইলে সবকে খুব ক্লোজ থেকে, মানে কাছ থেকে দেখার একটা আলোচনা করার রিফ্লেকশনের সুযোগ থাকে। দুইটার দুই রকম আনন্দ। তো এই দিক থেকে চিন্তা করলে রাধারানীর তো বহু ঘটনা আমরা প্রতিদিনই বলি, কতবার। একবার রাধারানীর সাথে কৃষ্ণের দীর্ঘদিন দেখা হচ্ছে না, তো কৃষ্ণ রাধারানীর বিরহে ব্যাকুল, এতটাই ব্যাকুল রাধারানীকে দেখার জন্য। তখন রাধারানী যাবটে, রাধারানীর বাড়ি হচ্ছে বারসানা, রাধারানীর বাবার নাম বৃষভানু রাজা, মার নাম কীর্তিদা, কিন্তু রাধার শ্বশুর বাড়ি হচ্ছে যাবট। যাবট মানে আয়ন ঘোষের বাড়ি, যেখানে তার স্বামী আয়ন ঘোষ এবং তার শাশুড়ি ননদী জটিলা কুটিলারা বসবাস করেন। ওই জায়গাটিতে একদিন কৃষ্ণ বিরহ রাধারানীর খুব ব্যাকুল, দেখা হবে, কি করে দেখা করবেন। যেতে যেতে যাবটে রাধারানীর বাড়ির কাছে, এটি পাহাড়ের চূড়ায়
কৃষ্ণ দাঁড়িয়ে সেখানে মানে বাঁশরীতে রাধারানীর নাম ডাকছেন। আমরা আরেকদিন বলেছি হয়তো যে রাধারানীর ভগবান যখন বাঁশরী বাজাতেন তখন সকল সখী শুনতো না, মানে যাকে ডাকতেন সেই শুনতো, মানে রাধা ডাকলে রাধা রাধা উনি শুনতে পারতেন, অনলি শি হেয়ার দ্যাট, যে তিনি শুনতে পারতেন যে তাকে ডাকা আছে। কিন্তু রাধারানী বেরোতে পারছেন না কেন? যে রাধারানী শাশুড়ি গেটে পাহারা দিয়ে লাঠি নিয়ে বসে আছে, আসবে কি করে, জটিলাকে ফেলে আসবে কি করে? এই অবস্থায় কৃষ্ণ যখন অস্থির হয়ে আছেন যে কি করে রাধারানীর সাথে দেখা হবে, তখন তিনি তার সকল প্রিয় বন্ধু কি বললেন, সুবলকে যাও, তুমি গিয়ে রাধারানীকে নিয়ে এসো, যে রাধারানী ছাড়া আমি তো বাঁচব না, আমি তো অস্থির হয়ে আছি। অস্থির মানে কি? কৃষ্ণ ক্ষণে ক্ষণে অচেতন হয়ে যাচ্ছেন, বিরহে অচেতন হয়ে যাচ্ছেন বলে তুমি তাকে নিয়ে এসো। তো আবার সুবল সাবধান করে দিয়ে গিয়েছে যে দেখো তুমি আবার আমার অনুপস্থিতিতে সেখানে আবার একেবারে হয়ে যেও না। রাধারানী কিন্তু বুঝতে পাচ্ছেন গৃহ থেকে, সুবল খুব বুদ্ধিমান। সুবল গিয়েছে ঠিকই, এখন দুপুরবেলা সুবল কি করলো, বুদ্ধি করে জটিলার গেটে বসা, লাঠি নিয়ে বৃদ্ধা মাতাজি বসা গেটের মধ্যে, তখন কি করেছে যে জটিলা লাঠি নিয়ে বসে আছে, এখন ঢুকবে কি করে, তখন সুবল পায়চারি করছে। সুবলকে দেখে জটিলার ওই যে মহামায়ার একটি ভাবে তিনি কি করলেন যে তুমি দুপুরবেলা ঘোরাঘুরি করছো, মুখখানা শুকনো, মায়ের মন তো জটিলা যতই মায়ের মন বলছে তোমার মুখখানা এত শুকনো, তুমি ঘুরছো কি ব্যাপার, আমাদের ঘরে যাও, বৌমা আছে, একটু জলপান করো। সুবল কিন্তু এই সুযোগটাই চাচ্ছিলেন ভিতরে ঢুকার জন্য। আবার একটু বুদ্ধি করে বললেন যে আমার মন খারাপ বা মুখটা শুকনো এই কারণে আমার ধবলির একটি বাছুর হারিয়ে গিয়েছে, যে বলছে যে ধবলির একটা বাছুর হারিয়ে গিয়েছে, আমি বাছুরটাকে খুঁজছি, তোমাদের বাড়ির দিকে আসছে দেখলাম। তো জটিলা বলছে ঠিক আছে তুমি ভেতরে যাও, গিয়ে দেখো পাও কিনা। এখন ভেতরে গিয়ে রাধারানীকে বলছেন সুবল এই তুমি যাচ্ছ না কেন, কৃষ্ণ তো তোমার বিরহে অচেতন হয়ে গেছেন। এটা শুনে রাধারানী প্রচণ্ড কষ্ট পেয়েছেন, তিনি কষ্ট পেয়ে কান্নাকাটি করছেন, বলে না ঠিক আছে তুমি যাও। আর রাধারানী বলছে আমি কি করে যাব, দেখো নাই দরজায় শাশুড়ি বসা আছে লাঠি, আমি যাব কি করে, অন্য কোনো বুদ্ধি আছে কিনা। তখন সুবল বলছে ঠিক আছে আমাকে আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আমি একটা বুদ্ধি তো করেই এসেছি তোমাকে নেওয়ার জন্য। তখন ও যখন জলাহর করলো সুবলে, তারপরে রাধারানীকে বললো তুমি একটা কাজ করো। সমস্ত সখীরা ললিতা বিশাখা সকলে বললো যে সুবলের চেহারার সাথে রাধারানীর চেহারার মিল ছিল, বলছে ঠিক আছে আমরা উলট পালট করে ফেলবো, মানে রাধারানীর পোশাক সুবলকে পরাবো আর সুবলের পোশাক রাধারানীকে পরাবো। তা রাধারানীকে সুবল সাজিয়ে আমরা গেট পাস করে দেবো। তো রাধারানী খুব খুশি হলেন যে ঠিক আছে আমি যাব। তো বললেন যে আমার তো সমস্যা আছে। সমস্যা কিছু, আমার এত লম্বা চুল, এটা কি করা যাবে? বলি এটার সমাধান আছে, আমার তো পাগড়ি আছে। সুবল বলছে চুলটাকে বিনি করে তোমার মাথার পাগড়ি দিয়ে ঢেকে রাখবে। তো সুবলের সাজ সখীরা তখন মহাখুশি, মানে সুবলকে রাধারানী সাজাবে। রাধারানীর নীলাম্বর শাড়ি পরাচ্ছে, রাধা নীল শাড়ি পছন্দ করতেন, নীলাম্বর শাড়ি পরিয়েছেন, মানে চোখের সামনে এরকম ভাসতে হবে যে সাজাচ্ছে, সুবলকে সাজাচ্ছে, সকলেই এখানে চন্দন দিচ্ছে, লিপস্টিক দিচ্ছে, অলংকার পরাচ্ছে, মানে রাধারানীর পোশাক পরাচ্ছে সুবলকে। আর সুবলের পাগড়ি রাখালের বেশ রাধারানীকে পরিয়েছে। তো রাধারানী বলছে ঠিক আছে আমার চুল না হয় পাগড়ির ভিতরে রাখলাম, কিন্তু মেয়েদের দেহগত গঠন তো সমান না, আমি তো গেটে গেলে ধরা পাবো। বলে এটার সমাধান আছে। বলে আমি আসার সময় বলে কানে কানে বলি, বলছে তোমাকে কানে কানে বলি কি হয়েছে, যে আসার সময় বলে এসছি একটু বুদ্ধি করে যে আমার ধবলির একটা বাছুর হারিয়ে গিয়েছে, তো তুমি যাওয়ার সময় বুকে কুলে করে একটা বাছুর ধরে নিয়ে যাবে, তাহলে তো তোমার দেহগত গঠনের সমস্যা হবে না। তখন রাধারানী কী করলেন, শ্রীমতী ছোট্ট একটা বাছুর কুলে নিয়ে গেটের কাছে গেলেন। যাওয়ার সাথে ওইদিকে কিন্তু কৃষ্ণ খুব পায়চারি করছেন, অস্থির হয়ে আছেন, রাধারানী আসছে না কেন। যখন গেটের কাছে গিয়েছেন তখন দেখা গেল কি জটিলা জিজ্ঞাসা করছে এই তুমি বাছুর পেয়েছো, এখন কথা বলে ধরা খাবে। রাধারানী ওইটা কুলে নিয়ে বাছুরটা বলছে মানে এইটুকুন বলছে মানে একটু আওয়াজ করে বলছে। তো বলছে তোমার বৌমা কি তোমাকে যত্ন করেছে, আদর যত্ন করেছে? বলছে কিন্তু সুবল বেরোয় নাই, বেরিয়েছে রাধারানী। আর ওইদিকে সুবল রাধারানীর পোশাক পরে সমস্ত সখীদের সাথে যমুনায় জল আনতে গিয়েছে। আবার শাশুড়ি কড়া বলে দিয়েছে দেরি করো না, আর বলছে বি ওয়্যার অফ দ্য ব্ল্যাক বয়, ওই কালো ছেলে থেকে সাবধান থাকবে, কালো ছেলে থেকে সাবধান থাকবে।
তুমি দেরি করবে না, যমুনাতে যাচ্ছ জল নিয়ে তাড়াতাড়ি চলে আসবে। ওইদিকে সুবল বের হয়ে রাধারানীর পোশাক পরে ওই পাহাড়ের পাশে গিয়েছে। পাহাড়ের পাশে ওইদিকে কৃষ্ণ কিন্তু অস্থির পায়চারি করছেন যে কখন সুবল রাধারানীকে নিয়ে আসবে। তখন রাধারানীর মনে হলো, আচ্ছা দেখি কৃষ্ণ আমাকে সত্যিকারে ভালোবাসেন কিনা, মানে কৃষ্ণ কতটুকু ভালোবাসেন, একটু পরীক্ষা করে নেই। তখন রাধারানী একদম কাছাকাছি গিয়ে, সুবলের পোশাক পরা, একদম কাছাকাছি গিয়ে তিনি কি করলেন, কৃষ্ণর সাথে যখন দেখা হলো তখন জিজ্ঞাসা করছে যে তুমি সুবল তুমি একা আসছো কেন? দূর থেকে দেখছে সুবল মাথায় পাগড়ি দিয়ে আসছে, যে বলছে তুমি একা আসছো কেন, রাধারানীকে আনো নাই কেন? বলে না না আনা যাবে না, মানে বড় গলায় বলছে, সুবলের কণ্ঠে বলছে রাধারানী, আনা যাবে না কেন? যে ও তো আসতে চায়। বলে আসলে না কেন তোমার সাথে? বলে না আনা গেল না, ওর শাশুড়ি দিচ্ছে না বের হতে, তুমি ডাকলেই হবে নাকি, যখন তখন ডাকলেই হবে, আসতে পারছে না। তো কৃষ্ণের তো আরও মন খারাপ, তাই সুবল তুমি তো কখনো ব্যর্থ হও না, এই জীবনে প্রথম তুমি ব্যর্থ হলে, আমি বললাম তুমি নিয়ে আসতে আনতে পারোনি। তখন রাধারানী আবার পরীক্ষা, না আনা যায়নি, খুব কষ্ট। যখন আরেকটু কাছে এসছে তখন কৃষ্ণ বলছেন, সুবল তুমি তো রাধারানীকে আনতেই পারোনি শ্রীমতীকে, তাইলে আমার জীবন রেখে লাভ কি, আমি বরঞ্চ জীবন ত্যাগ করি, হা রাধে বলে যেই মানে পড়ে যেতে যাচ্ছে তখন রাধারানী আর কষ্ট সহ্য করতেন। তখন রাধারানী গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছেন, আর যেই জড়িয়ে ধরেছেন অমনি মাথা থেকে পাগড়ি পড়ে গিয়েছে, দেখা যায় লম্বা বিনুনি চুল। যখন জড়িয়ে ধরেছেন চিনতে পেরেছেন যে স্বয়ং সুবল না, স্বয়ং রাধারানী চলে এসছেন। এইভাবে রাধারানী কৃষ্ণের সকাশে গিয়েছিলেন। এমনি অসংখ্য কাহিনী আমরা শুরুতে বলে থাকি গীতা পাঠের আগে, যে রাধারানীর একটু স্তুতি করার জন্য। যাই হোক, আমরা গীতা থেকে একটু আস্বাদন করি। অনাদিরাদি গোবিন্দ শ্রীমদ্ ভগবদ্ গীতায় 18টি অধ্যায়ে 574টি শ্লোকে তার প্রিয় সখা বা বন্ধু বা শিষ্য যেভাবেই বলি অর্জুনকে তার স্বকর্তব্যে ফিরিয়ে এনেছেন। এখন ওই যে বললাম আমরা পারি না কেন, অর্জুন এত জ্ঞানী সব্যসাচী, তাকে সঠিক কর্তব্য আনতে ভগবানের 574টা শ্লোক লেগেছে। এখন আমরা কতক্ষণ আর বসি, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, আমরা বড় জোর 2টা বা 4টা শ্লোক আলোচনা করি, কাজে আমরা সঠিক জায়গায় আসা কঠিন তো লাগবেই, ঠিক কিনা? অর্জুনকে লাইনে আনতে তার 574টা শ্লোক লেগেছে, আর আমরা মাত্র 2টা বা 3টা শ্লোক আলোচনা করি। তবে হ্যাঁ, যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন যে এর ভেতরেই সব কিছু থাকে। যেমন ভগবান বলছেন, অর্জুন যখন মায়াগ্রস্ত, আত্মীয় স্বজনকে দেখে সে যখন মোহগ্রস্ত, আমরা সকলেই মূলত মোহগ্রস্ত। মোহ মানে কি? একটা মিথ্যে। যেমন আমরা বলি মায়া শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। বলবেন এটা কেমন কথা? মায়া যা সত্য নয় তাই মায়া। ছোটবেলা মনে আছে আমরা যখন ওই মাঠে ফুটবল খেলতাম, রামপুরের মাঠে কিংবা আগলা বাড়ি ছিল সুবোধে, আমরা একসাথে খেলতাম। সুবোধ আমার ক্লাসমেট ছিল, ওইখানে যখন খেলতাম মজা করতাম, তখন দেখা যেত কি যে দূরে আকাশটা মাঠে লেগে আছে, ওরকম থাকতো না। খোলা মাঠে দেখলে দেখা যেত আকাশটা বোধহয় জমিতে লেগে আছে, কিন্তু দৌড় দিয়ে গিয়ে দেখা যেত না আকাশ লাগে নাই, আরও দূরে আছে। কিংবা চাঁদনি রাত্রে, পূর্ণিমার রাত্রে যদি আমরা উঠোন দিয়ে দৌড়াতাম, চাঁদের দিকে তাকালে মনে হতো চাঁদটা আমার সাথে সাথে যাচ্ছে, আসলে কিন্তু আমার সাথে যাচ্ছে না। তার মানে যা দেখি তা সত্য নয়। তো এইভাবে হচ্ছে একটা মোহ মানে মায়া মানে মিথ্যে, যা সত্য নয়। আমরা কত স্ত্রী পুত্র পরিজন কত আপন করে সংসার করছি, কিন্তু সত্যিকার অর্থেই আমরা কে কার বাবা? এই জন্মে হয়তো উনি আমার বাবা, অন্য জন্মে আমি ওনার বাবা ছিলাম, এরকম রোটেশনালি হচ্ছে বিভিন্ন জনি পরিক্রমায়। তো এখানে ভগবান খুব সহজ করে গীতায় বলেছেন, অর্জুন দেখো, আমি হয়তো আমার কথা সকলে শুনছে না হয়তো, কিন্তু তোমার কথা শুনতে পারে, তুমি আমার পক্ষ হয়ে। অর্জুনকে বলছেন 9ম অধ্যায় 31 নম্বর শ্লোকে যে তুমি আমার পক্ষ হয়ে প্রতিজ্ঞা করে জগৎবাসীকে জানাও, একদম ডিটারমিনেট বলছে, প্রতিজ্ঞা করে জানিয়ে দাও, কন্তেও প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি, যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এটা আমি বহুদিন বলেছি শ্লোকটি, দেখেন ভগবান রক্ষা করেছেন কিনা। 5টা ভাই যুধিষ্ঠির, বিমর্জন, নকুল, সহদেব, এই যুদ্ধটা আসলে তো এটা যুদ্ধ না, এটা একটা উদাহরণ দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবান যেদিকে থাকেন সেই দিকে তো জয় হয়,
তারা 5 ভাই ছিল, ওরা 100 ভাই ছিল, কিন্তু যুদ্ধের ফল কি হলো? 5 ভাই তো জিতলো। এইদিকে বড় বড় সৈন্য সেনাপতি ছিল, বিশ্বদেবের মতো সেনাধ্যক্ষ। বিশ্বদেব তো অমর, তার পিতা শান্তনু বর দিয়েছিল স্বেচ্ছা মৃত্যু। কেউ না মারলে বা তুমি ইচ্ছে না করলে মরতে পারবে না। ওই যে আমরা পৌষ সংক্রান্তি করলাম, উত্তরায়ণ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, কাকে উল্লেখ করে? বিশ্বদেবকে উল্লেখ করেই তো করলাম। তো তিনি উত্তরায়ণ পর্যন্ত অপেক্ষা করেছেন। মহাভারতের যুদ্ধের সময় 10ম দিনে তিনি যখন সরসজ্জায় শায়িত হলেন, 58 দিন 58 ডেজ শুয়ে থাকলেন তীরের ভিতরে, কত যন্ত্রণার ভিতরে। কেন? তিনি অপেক্ষা করলেন যে উত্তরায়ণ হলে তিনি দেহত্যাগ করবেন। কেননা আমাদের যেমন 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, দেবতাদের 6 মাস দিন 6 মাস রাত। দক্ষিণায়নে মানে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ, এর ভিতরে যদি যাই দেহ রাখি, তাহলে তখন আমরা রাত্রিবেলা যখন দরজাঘর বন্ধ করি, দেবতাদের তখন রাত, স্বর্গের দরজা বন্ধ থাকে। কাজে বিশ্বদেব ভাবলেন তখন ঢুকতে পারবো না, আমি উত্তরায়ণ পর্যন্ত অপেক্ষা করি। তখন তিনি সংক্রান্তির পরে দক্ষিণায়ন, এরপরে যখন উত্তরায়ণ শুরু হবে, অর্থাৎ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই সময় যদি কেউ দেহ রাখে সেটা স্বর্গে যেতে পারবে, দরজাটা খোলা থাকবে, দেবতাদের তখন দিন। এই চিন্তা থেকে বিশ্বদেব উত্তরায়ণে যাত্রা করেছিলেন। এখন ওইদিকে বিশ্বদেব, তারপরে অস্ত্রগুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, মানে কত বড় বড় যোদ্ধারা, কিন্তু ফলাফল কি হলো? ফলাফলটা হলো যেদিকে কৃষ্ণ আছেন। এই উত্তরটা কে দিয়েছেন? সঞ্জয় দিয়েছেন। দেখবেন গীতার একদম শেষের শ্লোকটিতে, যখন অন্ধরাজা ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছিল যে এই যুদ্ধে কে জিতবে, সঞ্জয় কি বলেছিল? ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির্ধ্রুবা নীতির মতির মম। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। সঞ্জয় বলছে যে যেদিকে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যেদিকে থাকেন পার্থ ধনুর্ধর, সেই দিকেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম সব কিছু। আমি বহুদিন কথাটি বলি বহু জায়গায় গিয়ে, আমরা যদি শ্রী চাই, লক্ষ্মী চাই, সম্পদ চাই, বিজয় চাই, ধর্ম চাই, তাহলে কৃষ্ণকে আমার পক্ষে নিতে হবে, মানে ভগবানকে পক্ষে নিতে হবে। ভগবানকে পক্ষ নিতে গেলে ভেরি সিম্পল, কি করতে হবে? একজন মানুষ আপনার পক্ষে কখন আসে? যদি তাকে আদর করেন, ভালোবাসেন, তবেই না আপনার পক্ষে আসবে। ঠিক এইরকম আপনি খুব সহজ করে বুঝেন যে এত তন্ত্রমন্ত্র কঠিন কিছু দরকার নাই। আমি ভগবানকে যদি আত্মবোধ সেবা করে ভালোবাসি, তাহলে ভগবান নিশ্চয়ই আমার পক্ষে আসবেন। আমি যদি ভগবানকে ঠিকমতো সেবা পূজা দিতে পারি, নিশ্চয়ই তিনি ভালোবাসবেন। আমার তার প্রতি যদি ভক্তি থাকে, ভগবান তো গীতায় স্পষ্ট বলেছেন যে আমাদের তো কুরমা পোলাদের দরকার নাই, দামি দামি কথা আছে নাকি? তিনি নবম অধ্যায়ের 22 নং শ্লোকে বলেন নাই, 26 নম্বর শ্লোকে বলেছেন পত্রং পুষ্পং ফলং তং ইয়মে ভক্তা প্রযচ্ছতি। 22 নম্বরে বলেছেন অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্ত নাম যোগক্ষেমং বহামিয়হম। যে অনন্য চিত্তে, মানে সব কিছু চিন্তা বাদ দিয়ে অন্য চিত্তে আমাকে ভালোবাসে, ভগবান বলছেন যে আমার সেবা পূজা করে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। যুগ এবং ক্ষেম দুটির অর্থ হচ্ছে যে আমাদের যা সম্পদ আছে, প্রত্যেকের যা সম্পদ আছে সেটি তিনি দেখাশোনা করেন, আর যা আমার নাই অথচ আমি চাই, সেটা ভগবান নিজে কাঁধে করে এনে দিয়ে যান। এইভাবে গীতায় বলার পরেও যদি আমরা বিশ্বাস না করি, শুরুতে বলছিলাম গীতা বিশ্বাস করি না মানে কি ভগবান বিশ্বাস করি না, ভগবান বিশ্বাস করি না মানে তো নাস্তিক হয়ে গেলাম। ভগবান তো বিশ্বাস করতে হবে। ভগবান স্পষ্ট বলেছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না, এটা বিশ্বাস করতে হবে। আমি আমাকে রক্ষা করতে পারবো না, কখনো না। দ্রৌপদী কি পেরেছিলেন নিজেকে রক্ষা করতে? পারেন নাই। তার এত পঞ্চস্বামী ছিল, এত শক্তিশালী, অপরাজেয় যোদ্ধা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, কত বড় বড় যোদ্ধা। তার দাদা শ্বশুর বিশ্বদেব, শ্বশুর শাশুড়ি, রাজসভায় সকলেই ছিলেন, কেউ কি তার লজ্জা রক্ষা করতে পেরেছে? কখন করেছে? এই বিষয়টা বুঝতে হবে। ভগবানের কাছে সারেন্ডার না করলে ভগবান সাহায্য করেন না। এগুলো তো মহাভারত, মানে কোন মহাভারত আমাদের জীবন শিক্ষার জন্য বলা হচ্ছে। ভগবান যখন পাশাকাল হচ্ছে বাইরে বসে আছেন,
একটা জায়গা আছে, উদ্ধব প্রশ্ন করেছিল ভগবানকে যে তুমি হে কৃষ্ণ তুমি তো একটু সাহায্য করতে পারতে, কীরকম? যখন পাশা খেলা শুরু হয় তুমি ওই পক্ষে শকুনি ছিল, কৌরবদের পক্ষে, তুমি যদি পাণ্ডবদের পক্ষে গিয়ে ভেতরে বসতে তাহলে তো ওরা জিতে যেত, তুমি কেন বাইরে বসে আছো? তখন কৃষ্ণ বলছিলেন আমি তো যুধিষ্ঠিরকে বলেছি দাদাশ্রী আমি কি ভেতরে আসব? যুধিষ্ঠির বলছে না না ওইসব পাশা খেলা টেলায় তুমি ভগবান মানুষ, আসার দরকার নাই, তুমি বাইরে বসে থাকো, আমাদের যখন প্রয়োজন পড়ে তখন আমরা তোমাকে ডাকবো, তখন তুমি ভিতরে আইসো। তো কৃষ্ণ তো বাইরে বসেই আছেন, ডাকার অপেক্ষায়, ডাকলেন আসবেন। সমস্ত কিছু যখন হারিয়ে ফেললেন, দ্রৌপদীকেও হারিয়ে ফেললেন, দ্রৌপদীকে যখন হারিয়ে ফেললেন, দুর্যোধনকে বলা হলো, দুর্যোধন কি বলল? তার ভাই দুঃশাসনকে বলল যে পাঞ্চালীর চুলের মুঠি ধরে রাজসভায় টেনে নিয়ে আসো। টেনে নিয়ে আসা হলো, এত এত লোকের সামনে, রাজসভা ভর্তি, সমস্ত বিজ্ঞজনেরা, মন্ত্রী, রাজা, শ্বশুর, দাদা শ্বশুর সকলেই আছেন, তার পঞ্চস্বামী যোদ্ধারা আছে। কেউ কি দ্রৌপদীকে রক্ষা করতে পেরেছে? সকলের কাছে চেয়েছে, কেউ রক্ষা করতে পারে না। তারপর দ্রৌপদী নিজে ভেবেছে আমি বোধহয় আমাকে রক্ষা করতে পারবো, আমি তো যজ্ঞসেনী। দ্রৌপদী কিন্তু আমাদের মতো না, যজ্ঞ থেকে উত্থিতা। তো ধ্রুপদ রাজার মেয়ে দ্রৌপদী এবং তার ভাই দুইজন যজ্ঞ থেকে যখন উত্থিত হয়েছেন, এই জন্য দ্রৌপদীর একটা নাম হচ্ছে যজ্ঞসেনী। তো তিনি ভাবছেন আমি তো যজ্ঞসেনী, আমি কাপড়, আমাকে কে বিবস্ত্র করবে? তিনি দুই হাতে কাপড় রেখেছেন, দুঃশাসন টেনে নিয়ে যাচ্ছে। তারপর যে না আমি পারছি না, এক হাতে রেখে এক হাতে কৃষ্ণকে ডাকছেন, হে সখা গোবিন্দ আসো। তখনও কিন্তু গোবিন্দ বারান্দায় বসেই আছেন, আমি দেখি তিনি দেখছেন। তারপরে যখন দেখলেন দ্রৌপদী কোনোভাবেই নিজেকে রক্ষা করতে পারছেন না, নিজের সম্ভ্রমণ, তখন তিনি দুই হাত ছেড়ে যখন বললেন হা গোবিন্দ তুমি আমায় রক্ষা করো, আমি পারছি না আমাকে রক্ষা করতে। তখন গোবিন্দ তার আঙ্গুলে যে কাপড় বেঁধেছিলেন ওই ঋণ শোধ করার জন্য সূক্ষ্ম রূপে তার বস্ত্রে প্রবেশ করলেন। তখন তো দুঃশাসন টানতে টানতে কাপড় আর শেষ হয় না। এই হচ্ছেন গোবিন্দ। আপনাকে চাইতে হবে, ভগবানের কাছে চাইতে হবে। এই কারণে ভগবান সপ্তম অধ্যায়ের 14 নং শ্লোকে গীতায় স্পষ্ট বলেছেন, কি বলেছেন? যে ভগবান অর্জুনকে বলছেন মাম এব যে প্রপদ্যন্তে, মাম এব যে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে তো সারেন্ডার, আত্মসমর্পণ। যে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। কিন্তু ওই জায়গাটি সবচেয়ে কঠিন, আত্মসমর্পণ করা, অহংকারকে ছেড়ে ভগবান সারেন্ডার করা। সর্বনাশ, এসব যা বাসার কাজ আমি করেছি, ভালো কাজের সব আমি করেছি, আর খারাপ হলে ভগবান করেছেন। তো ভালো কাজ যে আমি করেছি, আমি করি নাই, আমার দ্বারা করানো হচ্ছে, প্যাসিভ বয়েস, অ্যাক্টিভ বয়েস না, যে আমাকে দ্বারা ভগবানই কাজটি। আমরা অনেক সময় আফসোস করি, হায় রে আমি ডাক্তার হলাম না, ইঞ্জিনিয়ার হলাম না, ডিসি হলাম না, এসপি, মনে মনে আফসোস করার কিছু নাই। আপনি সুখ পেতে গেলে আফসোস করলে হবে না। ভগবান আপনাকে দিয়ে যে কাজটা করাবেন ওইটার জন্যই আপনাকে তৈরি করা হয়েছে। যে কাজটাতে নিয়োজিত করা হয়েছে এটাতে সন্তুষ্ট থাকেন, আপনি সুখ পাবেন। যে ভগবান বোধ এই কাজটা করার জন্যই আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এটি হচ্ছে। আর সুখ লাভের প্রকৃত পন্থাই হচ্ছে সন্তুষ্টি, সন্তুষ্টি এবং অপরকে সুখী করা। অপরকে সুখী করলে নিজে সুখী হবেন। তো যাই হোক, গীতায় যখন ভগবান এই কথাগুলো বলছেন, তখন আজকে একটু অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। ভাগবত থেকে একটু আলোচনা করি, সগর রাজা থেকে। ভগবান আমরা জানি, হয়তো অনেকেই গঙ্গা নিয়ে কথা একটু বলি, মন দিয়ে শুনতে হবে, কিন্তু মনে রাখতে হবে, মনে থাকে দীর্ঘক্ষণ কথা। আমরা সগর রাজার নাম শুনেছি, শ্রীমদ্ ভাগবতম নবম অধ্যায় নবম স্কন্দ অধ্যায় বলছি, নবম স্কন্দ। ভাগবতের কয়টা স্কন্দ? 12টা স্কন্দ বলেছিল, মনে আছে না? 12টা। আপনাদের বাসাতে সবচেয়ে বেশি দিন আমরা ভাগবত নিয়ে আলোচনা করেছি। ভাগবতের 12টা স্কন্দ। ভাগবতের মাহাত্ম্য, গীতার মাহাত্ম্য থাকে গীতার শেষে, আর ভাগবতের মাহাত্ম্য থাকে প্রথম। যারা দিদি মাতাজিরা পড়েন, সেখানে বলা হচ্ছে যে ভাগবত যদি আপনার গৃহে থাকে বা ভাগবত নিয়ে আলোচনা হয়, এখানে সপ্তপুরুষ পর্যন্ত পাপ প্রবেশ করতে পারে না, তবে মন দিয়ে শ্রবণ করতে হবে, তাহলে আপনার সমস্ত পাপ একদম বিধৌত হয়ে যাবে। এই কারণে ভগবান বলছেন, আজকে থেকে হাজার হাজার বৎসর পূর্বে যখন ভাগবত পৃথিবীতে আসে, তখন
এই নবম স্কন্ধে 12টা স্কন্ধ, ভাগবতের 18,000 শ্লোক। তো সেখানে নবম স্কন্ধের অষ্টম এবং নবম পরিচ্ছেদে বা অনুচ্ছেদে সেখানে সগর রাজার কাহিনী এবং গঙ্গার কাহিনী আছে। গঙ্গার আমরা অনেকগুলো নাম জানি না, একটা নাম হচ্ছে জাহ্নবী, তাই না, একটা নাম হচ্ছে ভাগীরথ। তো এই নামগুলো কেন হলো আমরা একটু আলোচনা করি, দেখবেন খুব ভালো লাগবে। এগুলো তো জানতে হবে, আমরা তো ভাষা না। আপনি খেয়াল করে দেখেন, আপনাদের সামনে যতদিন ভাগবত নিয়ে কথা বলেছি একদম পুঙ্খানুপুঙ্খ। সর্বশেষ বোধ আমরা এখানে আলোচনা করেছিলাম কালীয় দমন নিয়ে, একেবারে কালীয় পুরা বিষয়টা আমরা আলোচনা করেছি, কোত্থেকে আসলে কীভাবে গেল। তো ভাগবতের নবম স্কন্ধের অষ্টম অধ্যায়ে বলা হচ্ছে যে বংশ পরম্পরায় সেখানে দেখা গেছে যে রুহিতের ছেলে হচ্ছে হরিতের ছেলে চম্প তিনি চম্পক নগরী তৈরি করেছেন। আরও পরে আসতে হবে, চম্পর ছেলে হচ্ছে সুদেবের ছেলে বিজয়ের ছেলে ব্রিকের ছেলে রাহুক, মানে 8 পুরুষ গিয়েছে। রাহুকের যখন রাজ্য পরিচালনা করছিল তখন রাহুকের আরও 4টা ভাই, তারা সম্পত্তি পায় নাই, তার পিতা তাকে সম্পত্তি দিয়েছেন। এই কারণে অন্যান্য ভাইরা ওই যে তখনও ছিল, মানে এক ভাইরে বাবার সম্পত্তি দিলে অন্য ভাইয়ে টেসাটেসি, মহাভারত তো ছিলই। আমরা আরেকটু সহজ করে বলি, একটা সময় দেখেন আমাদের শত্রুরা অনেক দূরে ছিল, এখন শত্রু একদম কাছে চলে আসছে। মনে করেন সত্যযুগে কোথায় ছিল, সেই হিরণ্যকশিপু কিংবা মনে করেন প্রহ্লাদ বা হিরণ্যাক্ষ, স্বর্গমর্ত পাতাল, মানে এক লোক থেকে আরেক লোকে, মানে স্বর্গ আর মর্ত অনেক দূরাদূরি শত্রু ছিল। ত্রেতা যুগে সে শত্রু একটু কাছে চলে আসলো, নদীর এই পার আর এই পার, মানে সমুদ্রের ওই পারে রাবণ এই পারে রাম, মানে শত্রু একটু কাছে চলে আসলো। দাপর যুগে সে আরও কাছে চলে আসলো শত্রু, আরও কাছে মানে কি, এক পরিবারে, মহাভারত এক পরিবারে না, পাণ্ডব পক্ষ কৌরব পক্ষ। আর কলিযুগের শত্রু আরও কাছে আসলো আমার দেহের ভিতরে কাম ক্রোধ লোভ মোহ, মানে শত্রু আস্তে আস্তে কাছে চলে আসছে। তো এইখানে আমরা যদি এইগুলো জানি আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা বলতে পারি। যেমন যখন আমরা বলছিলাম যে যখন রাহুক তার স্ত্রীকে নিয়ে যখন বনবাসে চলে গেলেন, সংসার ছেড়ে, যে ভাইরা ডিস্টার্ব করছে তাকে মেরে ফেলতে পারে, তখন তিনি বনে চলে গেছিলেন পত্নী সহ। তখন তার স্ত্রী গর্ভবতী ছিলেন, রাহুকের স্ত্রী, কিন্তু ওইখানে যাওয়ার পরেও তার ভাইরা শত্রুতামি করলো। কেমন, তার স্বামী যখন রাহুক যখন মারা গেল বনে, তার সাথে সহমরণ, সতীদাহর মতো সহমরণ করতে চাইল স্ত্রী। তখন ঋষি ছিলেন অর্ব ঋষি কী করলেন, তিনি বললেন না, যে গর্ভবতী অবস্থায় আত্মহত্যা করা মহাপাপ, তুমি তো নিজের জীবনটা সাথে সাথে আরেকটা অনাগত ভবিষ্যৎ নষ্ট করতে পারো না। তো তারা আবার রাজ্যে যখন ফিরে আসলো, তখন অন্যান্য বউ ভাইয়েরা ওই গর্ভের সন্তানটি মারার জন্য বিষ খাইয়ে দিল। বিষের ভাগবতে বলা হয় গড়। এই বিষের সহিত সগর, বিষ নিয়ে যে সন্তানটার জন্ম নিল তার নাম হলো সগর। এই ছেলেটি, তার নাম হলো সগর রাজা। তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক বড় রাজা সগর রাজা, যখন এই মহর্ষি অর্ব মুনির কারণে যখন তিনি বড় রাজা হলেন, তখন তিনি কি করলেন, তার চারদিকে যত রাজ্যে ধর্ম বিস্তার করতে লাগলেন এবং অন্যান্য যারা ছিল, মনে করেন তালজঙ্গ, তারপরে ছিল জবন, হৈহয়, ওই বর্বর জাতিগুলাকে সগর রাজা কি করলেন, শাস্তি দিলেন। কীরকম, বিকৃত শাস্তি, মানে যার চুল আছে চুল কেটে দিলেন, যার কাপড় আছে কাপড় অর্ধেক কেটে দিলেন, কিংবা বললেন তোমার মাথা নাড়া কর, মানে বিকৃতভাবে এই বর্বর জাতিগুলো শাস্তি দিলেন। এই সগর রাজা যখন রাজত্ব করছিলেন, সেই সগর রাজা আবার নিঃসন্তান ছিলেন দীর্ঘদিন। তিনি একবার চিন্তা করলেন যে অশ্বমেধ যজ্ঞ করবেন, বিশাল অশ্বমেধ যজ্ঞ, 100টা অশ্বমেধ যজ্ঞ, 99টা অশ্বমেধ যজ্ঞ করে ফেলেছেন। কিন্তু যখন 100 নম্বর অশ্বমেধ যজ্ঞ করবেন, তখন দেবরাজ ইন্দ্র ভাবলেন যে যদি ওই লোকটা অশ্বমেধ যজ্ঞ করে সাকসেসফুল হয়ে যায়, তাহলে তো আমার রাজত্ব নিয়ে যেতে পারে, মানে দেবরাজ ইন্দ্রের সমান হয়ে যেতে পারে। মানে তখনও ওই জিদাজিদিটা ছিল। এই সগর রাজার 2 স্ত্রী ছিল, সুমতি এবং কৌশিনী।
তো সুমতি এবং কৌশিনী বা কেশিনী সুমতিকে মুনিবর আশীর্বাদ দিলেন যে তোমার গর্ভে 60,000 সন্তান হবে। এটা তো মানে অকল্পনীয় ব্যাপার না, 60,000, 60,000। তখন এই রানী সুমতি রানী অনেকদিন অপেক্ষা করছেন, বাচ্চা হয় না। কিন্তু যখন একটা সময় দেখা গেল কি ওই সগর রাজার স্ত্রী, প্রথম স্ত্রী সুমতির গর্ভে ভোরবেলা বা রাত্রির বেলা একটি শাস্ত্রে বলছে শব্দটি অলাবু, লাউকে বলা হয় অলাবু, মানে লাউ প্রসব করেছেন। তো দাই বা যে আতুর গড়েছিল এই মহিলা কি করলো, ওই লাউটি নিয়ে, আর একটু সামনে চলে আসেন না মা, সামনে চলে আসেন। আপনি ওই বুঝতে পারছি ঠান্ডা লাগছে বলে চাপে গিয়ে পড়ছেন। আচ্ছা, তখন এই সগর রাজার স্ত্রী কি নাম বলেছি, সুমতি, বড় স্ত্রীর নাম সুমতি। সুমতির গর্ভে যখন অলাবু হলো তখন ওই দাইমা রাত্রিবেলা রানী বলল যে আমার রাজাকে দেখানোর দরকার নাই, আমি কি মণি বর দিয়েছেন, আমার বলেছেন 60,000, তা না হয় একটা লাউ হয়েছে, এটাকে শ্মশানে ফেলে আসো। তো ওই দাই যখন শ্মশানে গিয়েছে, শ্মশানে কে থাকে মা, আমাদের ভোলানাথ থাকে, দেবাদিদেব ভোলানাথ থাকে। তো ভোলানাথ সেখানে বসে আছেন। মানে এই উপাখ্যানটি এত গুরুত্বপূর্ণ, এত আনন্দময়। যখন ভোলানাথ দেখলেন এই তুমি কি নিয়ে যাচ্ছ, তো দাই বলছে না, একটা বলা যাবে না, ওইটা ফেলে দিতে আসছে। বলি কি, ভোলানাথ তো অন্তর্যামী, তিনি বলছেন ও তুমি সগর রাজার ভবিষ্যৎ নষ্ট করতে এসছো, এটা ফিরিয়ে নিয়ে যাও রাজসভায়। কয় না, এটা তো লাও, বলি এটা ফিরিয়ে নিয়ে যাও। তখন রাজসভায় যখন ফিরিয়ে নিয়ে আসলেন সুমতি, তখন সকাল হয়ে গেছে। তো রাজা বলছে কি তোমার হাতে এটা, বলে তোমাকে বলতে নিষেধ করেছে রানীমা। ও কিন্তু বলে ফেলছে, রানীমা বলছে তোমাকে বলতে নিষেধ করেছে, এইটাই তোমার সন্তান। তখন রাজাও প্রচণ্ড রাগ করলেন যে মুনি কি আশীর্বাদ দিলেন, বললেন আমার 60,000 বাচ্চা হবে, একটা লাউ হয়েছে। এটাকে তিনি আছাড় মেরে রাজসভায় ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পর দেখা গেল লাউয়ের ভিতরে ছোট ছোট পোকা কিলবিল করছে, ছোট ছোট পোকা। তখন দৈববাণী হলো, মুনি বললেন যে তুমি এই পোকাগুলাকে তুমি যত্ন করে রেখে দাও, প্রত্যেকটিকে একটি একটি করে পাত্রতে তৈল দিয়ে রেখে দাও, তবে খুব সাবধান, পাহারাদার দাও, যাতে করে পোকাগুলা পিঁপড়ায় না খেয়ে ফেলে। ওই যেভাবে গান্ধারীর শতপুত্র হয়েছিল, যে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল, ঠিক ওরকম করে সগর রাজার 60,000 পোকা এবার রাখা হলো লাউয়ের ভিতর থেকে। একটা সময় 60,000 সন্তান হলো, বিশাল। তখনকার সময় যাদের সংখ্যা বেশি তারা প্রতাপ বেশি বলতো, যার বংশ বড় এরা প্রতাপশালী রাজা ছিল। রাজা তো মহাখুশি, তখন মুনিকে প্রশংসা করছে, তোমার বড়ই ঠিক আছে, 60,000 বাচ্চা। তখন তিনি ওই অশ্বমেধ যজ্ঞ করছেন। শেষে কি করলো ইন্দ্র, শেষে যখন অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি সে চুরি করে নিল। কেন, ইন্দ্র ভাবলো যদি এই যজ্ঞটি উনি সাকসেসফুল করতে পারে তাইলে বোধহয় আমার সিংহাসন থাকবে না। এই প্রেক্ষিতে যখন ঘোড়াটা চুরি হয়ে গেল, ইন্দ্র কি করলো, চুরি করে নিয়ে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখে আসলো, নিজে নিয়ে যায় নাই। সে আরেকজনকে, মানে আরেক মুনির, কপিল মুনির নাম শুনেছেন, কপিল মুনির আশ্রমে ঘোড়াটিকে রেখে আসলো। এইদিকে ঘোড়া তোর খুঁজে পাচ্ছে না। ঘোড়া পাহারা দেওয়ার জন্য সগর রাজা তার 60,000 সন্তানকে দায়িত্ব দিয়েছিলেন, এই তোমরা সারা পৃথিবী ঘুরে আসবে আমার যজ্ঞের ঘোড়া, তোমরা দেখাশোনা করবে। এখন দেখাশোনা করবে কি, ঘোড়া খুঁজে পাচ্ছে না। তারা কি করছে, সমস্ত ভাইয়েরা মাটি কুড়তে শুরু করছে, পৃথিবীতে পায় নাই, স্থলভাগে পায় নাই, জলভাগে পায় নাই, কোথাও পায় না। ওটা তো পাতালে নিয়ে কপিল মুনির আশ্রমে রেখে দিয়ে এসছে চুরি করে ইন্দ্র। তখন সমস্ত ছেলেরা মাটি কুড়তে মানে দেখা যায় মাটির নিচে একটা গুহা, সেখানে কপিল মুনির আশ্রমে দেখা যায় ঘোড়াটা পাওয়া গিয়েছে। এখন দুষ্ট ছেলে তো, ওরা তো মনে করেছে কপিল মুনি চুরি করে আনছে। তারা কপিল মুনি তো তখন ধ্যানে বসা, তিনি তো ধ্যানে বসা আছেন। তখন কপিল মুনিকে প্রচণ্ড বকাঝকা করে, হ্যাঁ তুমি চুর, আমার বাবার ঘোড়া চুরি করেছ, যজ্ঞের ঘোড়া চুরি করেছ, খুব বকাঝকা করেছে। কপিল মুনি কিন্তু বসে আছেন। যেই রকম বকাঝকা শুরু করেছে, 60,000 সন্তান বকাঝকা করেছে, কপিল মুনি প্রচণ্ড রুষ্ট হয়েছেন। রুষ্ট মানে কি, মুনি ঋষিরা রুষ্ট তো পায় নাই, প্রচণ্ড ধ্যানস্থ কপিল মুনি। তিনি যে রাগ করেছেন, অমনি তার চোখ দিয়ে আগুন বেরোতে শুরু করেছে। আগুনের তেজে 60,000 সন্তান ভস্ম হয়ে গিয়েছে। কপিল মুনির রুষ্ট হওয়ার ফলে
60,000 ঘোড়া তো নিতে পারেই নাই, 60,000 বর্ষা হয়ে গেছে। ওইদিকে তো রাজা অপেক্ষা করতে করতে আর খবর নাই, ঘোড়াও পায় না, ছেলেও পায় না। সংবাদ পেল যে তারা মারা গিয়েছে, অপমৃত্যু হয়েছে। এখন এই যে পুড়ে মরেছে, অপমৃত্যু না, এদের কি করে উদ্ধার করা যাবে? তখন ওই রাজার আরেকটা স্ত্রী ছিল, কেশিনী, বলেছি না 2টি স্ত্রী ছিল। ওই কেশিনীর দিকে সন্তান হয়েছিল অংশমান। তো তার ছেলে ছিল অসমঞ্জস, অসমঞ্জসকে পাঠানো হয়েছে যে তুমি খুঁজে দেখো। তো অসমঞ্জস খুব চেষ্টা করেছে, খুঁজতে খুঁজতে পায় নাই। অসমঞ্জসের ছেলে হচ্ছে অংশুমান। তো অংশুমান সে খুব বুদ্ধিমান ছেলে। সে কি করলো, মানে সগর রাজার নাতি, সে অংশুমানের ছেলে, অংশুমান হচ্ছে অসমঞ্জসের ছেলে। তো অংশুমান ঘুরতে 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 ওই কপিল মুনির আশ্রমে গেছে। সে কিন্তু ভালো, সগর রাজার নাতি। কপিল মুনির আশ্রমে গিয়ে দেখে ঠিকই ঘোড়া আছে। সে কিন্তু রাগ করে নাই, সে মুনির প্রশংসা করেছে, স্তুতি করেছে, হে কপিল দেব, আপনি তো কপিল সাংখ্যতত্ত্বের অনেক জ্ঞানী, মাতা দেবহূতির, আপনি কত জ্ঞানী কপিল মুনি, আপনার প্রশংসা। সে স্তুতিবাক্য করতে শুরু করেছে। এখন এই অসমঞ্জসের ছেলে অংশমান যখন সে প্রশংসা করছে, তখন কপিল মুনি খুব খুশি হলেন। তিনি খুশি হয়ে বলেন, তুমি কেন এসছো? বলে, আমার দাদা, মানে আমার বাবার বাবা সগর রাজার একটা যজ্ঞ বাকি আছে, আর যজ্ঞের ঘোড়াটি এখানে, আমি এটা নিতে আসছি। তো তিনি যেহেতু খুব খুশি হয়েছেন তার প্রার্থনায়, অংশমানের বলে, ঠিক আছে তুমি ঘোড়া নিয়ে যাও, আর কি করতে হবে? তখন অংশমান বলল, হে মণিবর, আপনি যদি কৃপা করে ঘোড়াটা দিয়েই থাকেন, আরেকটি কাজ করেন। বলে কি, এই যে আমার পূর্বপুরুষের এই যে মৃতদেহ পড়ে আছে, হাড়গুড় পুড়ে পড়ে আছে, এদের উদ্ধারের কি ব্যবস্থা? দেখেন, একটা সংসারে যদি সৎ সন্তান হয়, ধার্মিক সন্তান হয়, সে শুধু ঘোড়া নিয়ে যাচ্ছে না, সে বলছে যে এই যে আমার পূর্বপুরুষ 60,000, ওদের উদ্ধারের কি হবে? তখন কপিল মুনি বললেন, একটাই পথ আছে। বলে কি, যদি তুমি গঙ্গাকে আনতে পারো, গঙ্গার স্পর্শ যদি লাগে, গঙ্গা যদি তাদেরকে ছোঁয়, তবেই তারা উদ্ধার পাবে, আর কোনো পথ নাই। এখন দেখেন গঙ্গা কি করে এলো, গঙ্গার আসলে উৎপত্তিটা কোথায়? দুটো বিষয় বলতে হবে। প্রথমত হচ্ছে গঙ্গা স্বয়ং ভগবান নারায়ণের চরণ থেকে উৎপত্তি হয়েছিল। চরণ থেকে কীভাবে? আপনারা শুনেছেন হয়তো, নাকি যারা এখানে যে মাতাজিরা যারা যারা সুন্দর গান করেন তারা বুঝবেন বিষয়টি। আমরা যারা উচ্চাঙ্গ সঙ্গীত যারা করি, বিভিন্ন রাগ প্রধান গান আছে না, যেমন ভৈরব রাগ, এক এক সময়ের এক একটা, গান্ধার, মালকুচ, এক এক সময়টা রাগ আছে। রাগ রাগিনী ভিত্তিক যখন গান হয়, ওই রাগগুলার মূর্তি আছে স্বর্গে, মানে দেহ আছে ওই রকম। তো একবার এক আসরে, নারদমুনি সহ একটা আসরে প্রচণ্ড রকম একটা গানের আসর করা হলো, রাগ রাগিনীর আসর করা হলো, কিন্তু খুব বেসুরা গান গাওয়া হলো। এখন ঠিক মতো রাগ যদি না হয়, যারা মহাপ্রভু আকরায় নাম গান শুনতে যান, ভোরবেলা যে নামের সুরটা হয় একরকম না, রাত্রিটা একরকম, এক এক সময় না। তো ভোরের যে সুরটা, যে ওই সময়ের সুরটা যদি অন্য সুর হয়, সঠিক যদি না হয়, আপনার কিন্তু প্রেম হবে না, আর এটা অপরাধও বটে। তো এই রাগরাগিনী সঠিক না হওয়াতে নারদমুনি স্বর্গে গিয়ে দেখলেন সমস্ত রাগরাগিনীগুলো অসুস্থ হয়ে গিয়েছে। তো তাদেরকে কি করে সুস্থ করা যাবে? তো সিদ্ধান্ত হলো, যদি সঠিকভাবে আবার রাগগুলা গাওয়ানো যায়, তাহলে তারা সুস্থ হবে। তো কে গাইবে? বুঝে, দেবাদিদেব মহাদেবকে ডাকো। দেখেন শাস্ত্রে কি সুন্দর একটার সাথে একটা কানেকশন। শাস্ত্র বলছে, নিম্ন গামান যথা গঙ্গা, মানে নদীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা। বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শম্ভু। ভোলানাথ হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব। আমরা তো তাকে মনে করি যে সে গাঞ্জা খায়, এটা আমরা আসলে ভুল, আমরা জানি না। তো শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে, শাস্ত্র বলছে ভাগবতে, যে নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নিম্ন গামান যথা গঙ্গা। অচ্যুত বলা হচ্ছে দেবানাং অচ্যুত যথা, দেবতাদের মধ্যে কৃষ্ণ সবচেয়ে শ্রেষ্ঠ, অচ্যুত। আর গ্রন্থের মধ্যে ভাগবত যথা, যত ধর্মগ্রন্থ আছে সবচেয়ে সেরা গ্রন্থ হচ্ছে ভাগবত। আর সমস্ত বৈষ্ণবদের মধ্যে সেরা হচ্ছে ভোলানাথ,
শিব ঠাকুর, বৈষ্ণবানাং যথা শম্ভু। তাকে ডাকো, সে গান করবে। শ্রোতা কে হবে? নারায়ণ বিষ্ণু বলছেন আমি নিজে শুনব। এই জায়গাটি আমি একটু সংক্ষেপ করি। এই জায়গাটিতে দেখা গেছে কি, যখন সমস্ত গানের আসর করা হয়েছে রাগ রাগিনী, যখন সঠিক করে গান গাওয়া হয়েছে, এত প্রেম হয়েছে যে ভগবান নিজে, নারায়ণ নিজে গান শুনতে শুনতে, এখানে সমস্ত ব্রহ্মা বিষ্ণু সকলেই তো গিয়েছেন, এত বিভোর হয়েছেন, এত আনন্দ পেয়েছেন ভগবান নারায়ণ। আমরা গানে আমরা বিগলিত হয়ে যাই, যেটা ভগবান একদম গলে গিয়েছেন। মানে গলে গিয়েছেন কি, গলে গিয়ে সমস্ত দেহের তার মানে চরণ দিয়ে গলে বেরোতে শুরু করেছে তার প্রেম অশ্রু। তখন পাশে ব্রহ্মাজি বসা ছিলেন, তখন তিনি কমণ্ডলের ভিতরে সমস্ত জল, ভগবানের দেহ গলিত জল কমণ্ডলে, মানে সেটি গঙ্গা, ভগবানের চরণ থেকে গলে যেটা বেরিয়েছে সেই গঙ্গাটি ব্রহ্মা কোথায় রেখেছেন? ব্রহ্মার হাতে যে একটা কমণ্ডল থাকে সেইখানে গঙ্গাটিকে ধারণ করেছে। এখন আমরা কোথায় ছিলাম? গঙ্গা আনতে হবে, না পুরুষ উদ্ধার হবে না, মনে আছে তো? সেই অংশমান কি করেছে? আর নাতি সগর রাজার, সে খুব তপস্যা করেছে কি করে গঙ্গা আনবে। তো গঙ্গা এখন কোথায় আছেন? ব্রহ্মার কমণ্ডলে আছেন। জন্ম হয়েছে ভগবান নারায়ণের চরণ থেকে, তো সে তাকে আনবে কি করে? সারা জীবন তপস্যা করে ফেল মেরেছে, আনতে পারে নাই। তার ছেলে দিলীপ আরও কত জেনারেশন দেখেন, আমরা থেকে শুরু করেছিলাম, বোধহয় 14টা 15টা 20টা জেনারেশন শেষ করে ফেলেছি। দিলীপ, পরবর্তী জেনারেশন দিলীপ তপস্যা করেছে গঙ্গাকে আনার জন্য, বহু তপস্যা করেছে, সেও সারা জীবন তপস্যা করে ফেল মেরেছে, গঙ্গাকে আনতে পারে নাই। দিলীপের ছেলে ভগীরথ, তারপরের জেনারেশন। ভগীরথ কি করেছে? যখন তপস্যা করেছে, কিভাবে তপস্যা করেছে? প্রথমে তপস্যা করেছে ব্রহ্মাজির, কারণ ব্রহ্মাজির কেন? কমণ্ডলের মধ্যে আছে, তার ওইখান থেকে যদি না ছাড়েন গঙ্গা আসবে কি করে? ব্রহ্মাজির তপস্যা করার ফলে ভগীরথের তপস্যায় ব্রহ্মাজি খুব খুশি হয়েছেন। ঠিক আছে, তুমি গঙ্গাকে নিয়ে যাও। তখন গঙ্গার অনুমতি চাইলেন, তুমি যাবে? গঙ্গা বলছে আমি কি করে যাই পৃথিবীতে? আমার যে প্রচণ্ড স্রোত, যে গতি, আমি যদি পৃথিবীতে পড়ি পৃথিবী তো ছিদ্র হয়ে ডুবে যাবে, এত গতি কে কে সহ্য করবে? তখন দৈববাণী হলো, ভগীরথকে বলছেন যে তোমার এই গতি একমাত্র রক্ষা করতে পারে ভোলানাথ, মানে ভোলানাথ ছাড়া কোথাও পায় নাই। এই যে সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল, অমৃত উঠেছিল, বিষ পান করে কে বাঁচিয়েছিল পৃথিবীকে? ভোলানাথ, নীলকণ্ঠ। তো বলল যে তিনি ছাড়া গঙ্গার স্রোত কেউ রক্ষা করতে পারবে না। তখন ভগীরথ আবার শিব ঠাকুরের প্রার্থনায় বসলো, কারণ তাকে খুশি করতে হবে। শিব ঠাকুর প্রার্থনা, দীর্ঘদিন প্রার্থনা, যখন দেবাদিদেব মহাদেব খুশি হলেন, বললেন ভগীরথ তুমি কি চাও? বলে কিছুই চাই না, গঙ্গা কমণ্ডল থেকে স্বর্গ থেকে নিচে পড়বেন, তুমি তার গতিটা আটকাবে। এইটা শুনে শিব ঠাকুর রাজি হলেন, কিন্তু গঙ্গা পছন্দ করলেন না। এই যে জটাজুটোধারী এই লোকটার উপরে গিয়ে পড়বো আমি, অন্য কোনো ব্যবস্থা? মনে মনে শিব ঠাকুর মনে মনে ভাবেন, ও তুমি তো আমাকে চিনো না, আমি তো সেরা বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু। যা হোক, পরে সিদ্ধান্ত হলো, তখন পার্বতীকে দিয়ে রাজি করালেন, ভগীরথ রাজি করালেন। তখন গঙ্গা যখন নামবেন প্রচণ্ড বেগে, তখন শিব ঠাকুর কী করলেন? এই জটা মেলে দিলেন, তখন গঙ্গা তার জটার ভিতরে পড়ল। এই জন্য শিব ঠাকুরের একটা নাম হচ্ছে গঙ্গাধর, তিনি গঙ্গাকে ধারণ করেছেন। আমি বলেছিলাম না, শিব ঠাকুরের 1000 নাম আছে, একদিন বলেছিলাম আলোচনাতে। তো একটি নাম হচ্ছে তার গঙ্গাধর, মানে স্বর্গ থেকে যখন গঙ্গা লাফিয়ে পড়লেন, প্রচণ্ড স্রোত, ঝর্ণা যেরকম পড়ে, শাওয়ার যেরকম পড়ে, ওরকম গঙ্গাকে শিব ঠাকুর বলছেন, তুমি আমার মাথায় পড়েছো, আমাকে অবজ্ঞা করেছিলে। তিনি আবার জটা বন্ধ করে দিয়েছেন, দেখি কিন্তু বেরো এখান থেকে। মানে গঙ্গা তার জটায় পড়েছেন, জটাকে জেনে তার গঙ্গাধর, গঙ্গাকে ধারণ করেছেন, বদ্ধ করে রেখে দিয়েছেন। এখন দায়টা কার? দায়টা তো ভগীরথের। সে আবার শিব ঠাকুরের প্রার্থনা করেছে যে তুমি কৃপা করে ছেড়ে দাও। না, আমি ছাড়বো না, ওকে আমি বাগে পেয়েছি, ও আমাকে তুচ্ছ করেছে, আমি এখন তাকে আটকে রাখবো। তখন আবার পার্বতীর প্রার্থনা করে পার্বতীর মধ্য দিয়ে রাজি করিয়েছেন। তো শিব ঠাকুর তো আশুতোষ, অল্পে তুষ্ট। যাও, খুশি হলেন, ঠিক আছে নিয়ে যাও, তোমার পূর্বপুরুষকে উদ্ধার করবে গঙ্গা দিয়ে। তখন সিদ্ধান্ত হলো, এখন কোথায় যাবে? কপিলমুনির আশ্রমে তাদের বর্ষ দেহ পড়ে আছে। এখন কপিলমুনির আশ্রমের রাস্তা তো আর জানে না গঙ্গা দেবী। সিদ্ধান্ত হলো
যে ভগীরথ তুমি সামনে শঙ্খ বাজিয়ে তুমি সামনে যাবে আর তোমার পিছন পিছন গঙ্গা আসবে। গঙ্গাকে বলো যে তোমার পিছন পিছন আসবে, আমি সামনে সামনে যাব। তো শঙ্খ বাজিয়ে ভগীরথ যাচ্ছে, যেতে 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 হঠাৎ রাস্তার মধ্যে গিয়ে দেখা গেল কি ভগীরথ রাস্তা ঘুরে যাচ্ছে, যেমন এইবার সোজা না, একটু গিয়ে ঘুরে যাচ্ছে। তখন গঙ্গা জিজ্ঞাসা করলেন যে তুমি ঘুরে যাচ্ছ কেন, হঠাৎ তো সোজাই গেলে হতো। তো ভগীরথ বলছে না, যাওয়া যাবে না, সামনে একটা মুনির আশ্রম, খুব ছনের গড় আশ্রম, এখানে শিষ্যরা পড়াশোনা করে, যদি বরাবর যে আশ্রমটা ধ্বংস হয়ে যাবে। গঙ্গা বলছে যাও না বরাবর, অসুবিধাটা কোথায় আছে। এটা ছিল জাহ্নমণির আশ্রম বা জন্যমণি। জন্যমণির আশ্রম যখন ছিল, গঙ্গা তো অহংকারী, তখন অহংকার, তিনি বলছে আমার রাস্তাতে যা পরে সব ভাসিয়ে নিয়ে যাব। যেই বরাবর যেতে গেলেন, যেই আশ্রম ভেঙে ফেললেন, জন্যমণি কি করলেন, প্রচণ্ড ক্রোধ করলেন, তিনি সমস্ত গঙ্গাকে নিমিষে চুষে গিলে ফেললেন। গঙ্গা নাই। এর আগে একবার গঙ্গাকে গিলেছিলেন অগস্ত্যমণি, আমি পিছনের কাহিনীটা বলি নাই, ওই দুইটা জায়গা লম্বা। তো যাই হোক, তখন জন্যমণি কি করলেন, গঙ্গাকে গিলে ফেললেন। এখন ভগীরথ গঙ্গা পাবে কোথায়? তার তো পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য গঙ্গা নাই, পিছন তাকিয়ে থেকে গঙ্গা নাই, গঙ্গা কোথায়? তখন দেখা যায় মণি বলছে আমি ওকে গিলে ফেলছি, আমার আশ্রম ভেঙে ফেলছে ওকে। তখন ওই জন্যমণির প্রার্থনায় বসলো ভগীরথ। এই মুনিকে যখন খুশি করলো, তখন মুনি বললেন খেয়ে ফেলছি, কি করা যাবে? আমরা হাঁটু আরেক নাম হচ্ছে জানো। তখন জন্যমণিকে বললেন আঁটু কেটে, আঁটু থেকে গঙ্গাকে বের করে দিলেন। এই জন্য গঙ্গার আরেক নাম জাহ্নবী, জানু থেকে বেরিয়েছে বলে গঙ্গার আরেক নাম হচ্ছে জাহ্নবী। এইভাবে যদি ভাগবত আলোচনা করেন দেখবেন মনে থাকবে, তত্ত্ব স্পষ্ট পাওয়া যাবে। ওই যে ছোট আসলে একটা সুবিধা আছে, একদম ক্লোজলি সব কথা বলা যায়। তখন জন্যমণির জানু থেকে গঙ্গা আরেকবার জন্ম হলো, এই কারণে তার নাম হচ্ছে জাহ্নবী। তারপরে গঙ্গাকে নিতে 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 তিনি সেইখানে গেলেন। যাওয়ার আগে যেটা গঙ্গা সাগর, ওই যে মকর সংক্রান্তির দিন, পৌষ সংক্রান্তির দিন যেখানে মেলা হয়, ভারতে 24 পরগনা পশ্চিমবঙ্গের যেখানে কি বলে গঙ্গা সাগর বলে একটা জায়গা আছে, আমরা বলি না যে সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার গঙ্গা সাগরে, সেইখানে গিয়ে এই সাগরটি আরও দুইটা ভাগ আছে, একটা আমাদের পদ্মা, একটা মেঘনা, দুইটা তিনটা স্রোত হয়েছিল। মূল গঙ্গাকে এখানে নেওয়া হলো। তারপরে কোথায় গেলেন, সেই কপিল মুনির আশ্রমে নিয়ে যাওয়া হলো, যেখানে সেই পূর্বপুরুষ 60,000 সগর রাজার 60,000 সন্তান যেখানে কপিল মুনির ক্রোধে বশীভূত অপমৃত্যু হয়েছিল, তাদের উদ্ধার করার জন্য গঙ্গা কিন্তু প্রথম আসতে চান নাই। কেন আসতে চান নাই? গঙ্গা প্রশ্ন করেছিলেন ভগীরথকে, আমি যদি পৃথিবীতে যাই, আমার বুকে যখন পাপীরা দুষ্ট লোকেরা স্নান করবে, সকলে আমরা বলি না যে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ দূর হয়ে যায়, তো সমস্ত পাপ মানে ময়লা, আমার বুকে যখন সকলের ডুব দিয়ে ময়লা দেবে তো নোংরা হয়ে যাব, তাহলে আমি পৃথিবীতে যাব না। গঙ্গা আসতে চাইছিলেন না। তখন বলছিলেন দেবাদিদেব যেন তোমার অসুবিধা নাই, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ পাপীরা ডুব দিয়ে স্নান করে যদি তোমার নদীর জল দূষিত করে ফেলে, একজন সাধু পুরুষও, সাধু সন্ত বৈষ্ণব ভক্ত যদি কেউ স্নান করে, তার কাপড় যদি ধোয়, মানে কৌপিন 8টা কাপড় সন্ন্যাসীদের, তাইলে ওই পুণ্য ফলে তুমি আবার বিশুদ্ধ হয়ে যাবে। হরি বল। মানে শত লোকে আমরা গঙ্গাতে ডুব দিয়ে তো পুণ্য মনে করি আমি শুদ্ধ হয়ে গেলাম, আমার আগের যা পাপ ছিল সব ডিলিট হয়ে গেল, গঙ্গা থেকে সমস্ত পাপ দিয়ে দিলাম। অনেকেই সেদিন কোথায় যেন আমরা গিয়েছিলাম, সাতিয়াইন পিয়াইন বোধহয়, সেখানে এক ভক্ত প্রশ্ন করেছিলেন যে গঙ্গাতে ডুব দিলে যদি সমস্ত পাপ দূর হয়ে যায়, আমি যদি জানি তাহলে আমি ইচ্ছে মতো পাপ করব, অসুবিধা নাই, যত খুশি পাপ করো, পাপ করার পরে তো গঙ্গাতে ডুব দিলেই শুদ্ধ হয়ে গেল, পাপ থেকে বিমুক্ত হয়ে গেলাম, তাহলে আমরা কি ইচ্ছে মতো পাপ করতে পারি না? উত্তরটা হচ্ছে না। আপনার মনে যদি মেনস্ট্রিয়াম, যেটাকে বলে দুষ্ট মন, ইচ্ছাকৃত পাপের গঙ্গাতে বিলীন হয় না, আপনার অনিচ্ছাকৃত পাপ সেটা বিলীন হতে পারে। আপনি ইচ্ছে করলেন যে আমি যত খুশি পাপ করি, গঙ্গাকে ডুব দিলে তো আমার পাপ সব ধুয়ে মুছে বিলীন হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, এই পাপ বিলীন হবে না। কাজেই এই গঙ্গাতে বলা হয়েছে যে যদি শুধু পাপীরা যে স্নান করে তা না, মুনি ঋষিরা যারা ভোরবেলা প্রাতঃস্নান করেন, তাদের পুণ্যের কারণে আবার গঙ্গা বিশুদ্ধ হয়ে যায়। যখন সে কপিল মুনির আশ্রমে যখন গঙ্গাকে নিয়ে যাওয়া হলো, তখন
কপিল মুনিও খুশি হলেন এবং সমস্ত সেই সগর রাজার 60,000 সন্তান গঙ্গার স্পর্শে বিশুদ্ধ হলো এবং তারা সে অপমৃত্যু থেকে উদ্ধার পেয়ে ভগবত ধামে চলে গেল। এই কারণে আমরা কোনো পূজা অর্চনা, কোনো অনুষ্ঠান, শ্রাদ্ধ বলেন, পূজা বলেন, ঘরের কাজ বলেন, গঙ্গা ছাড়া হয় না। হয় কি? গঙ্গা ছাড়া হয় না। গঙ্গা এমন বিশুদ্ধ, আমরা যখন আচমন করি সেখানে তো গঙ্গাকে আহ্বান করছি, গঙ্গে চ যমুনে চৈব। সকালবেলা স্নান করি, এখন গঙ্গায় গিয়ে ভোরে স্নান করার কথা। শাস্ত্র কত সহজ করে দিয়েছেন যে গঙ্গায় তো যেতে পারবো না। একমাত্র শঙ্করাচার্য আর অদ্বৈত প্রভু মানে তীর্থকে সামনে নিয়ে আসছিলেন, যেটা আমরা পক্ষে সম্ভব না। হ্যাঁ, অদ্বৈত প্রভু কী, তার মা যখন দূরে গিয়ে স্নান করতে পারছিলেন না, বলছে তুমি কালকে বাড়ির কাছে চলে এসেছিলে। কীভাবে? শঙ্করাচার্যের মায়ের নাম ছিল বিশিষ্টা দেবী। তো শঙ্করাচার্যের মাও তাদের বাড়ির কাছে নদীটার নাম ছিল আলোয়াই নদী। মনে রাখতে হবে মানে কোথাকার কি। তো আলোয়াই নদীতে স্নান করতে যেতেন তার মা প্রতিদিন। একদিন স্নান করে আসছেন, রাস্তায় অজ্ঞান হয়ে গেছেন, অনেক দূরের পথ তো। তোর মাকে দেখে, তখন শঙ্করাচার্যের বয়স 8 বা 7-8 বছর হবে। তখন তিনি বলছেন, হে নদী, তোমার কারণে আমার মা অসুস্থ হয়েছে, কাল থেকে দেখে যেন তোমার বাড়ির কাছে চলে আসছে। পরদিন দেখা যায় নদী তার বাড়ির কাছে চলে আসছে। তো এরকম আমাদের পক্ষে যদি সম্ভব না, আমরা গঙ্গায় গিয়ে স্নান করতে পারবো না। শাস্ত্র সহজ করে দিয়েছে, তুমি এই ঘরের বাথরুমে স্নান করো, পুকুর হলে ভালো, বাথরুমে স্নান করো, নদী হলে আরও ভালো। স্রোতস্বিনী বলা হচ্ছে যেটা চলমান জল, সেখানে স্নান করা ভালো। নাহলে বাথরুমে করো, অসুবিধা নাই, সমস্ত তীর্থকে আহ্বান করো। যদি মানে মন্ত্র মনে রাখতে নাও পারো, গঙ্গে চ, সকলেই জানেন, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মি সন্নিধিং কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা। তাও যদি না পারো, তুমি গঙ্গা 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 বলেও তুমি স্নান করো, তাইলে সেখানে গঙ্গা অবগাহন করবে। আমাদের সনাতন শাস্ত্র কিন্তু খুব সহজ সুন্দর করা আছে, কিন্তু আমরা ওগুলো ওই যে শুরুতে বলছিলাম যে আমরা কষ্ট পাই কেন, আমরা ওইগুলো মানি না। আপনারা সকলেই জ্ঞানী, আপনারা সকলেই গীতা জানেন, আমরা সকলেই জানি কিন্তু মানি না। ঠিক এই কারণে কষ্ট পাই। গীতায় ভগবান যা বলেছেন আমরা কেউ মানি না। গীতায় ভগবান স্পষ্ট বলেছেন তুমি আমার কাছে সারেন্ডার করো, আমরা করি না। গীতায় ভগবান বলছেন তোমার পাপ পুণ্য সব আমাকে দাও, আমরা দেই না। ভগবান বলছেন তুমি আমার নির্ভর করো, আমরা ভগবান নির্ভর করতে পারি না। আমাদের আত্মবিশ্বাস খুব ক্ষীণ। উদাহরণটা কি? ভগবানের উপরে যে বিশ্বাস নাই, উদাহরণটি বলি, মনে কষ্ট পাবেন না। আমরা প্রতিদিন ভগবানের সেবা পূজা করি, প্রত্যেকের করি কিনা? গোপাল আছে, রাধা গোবিন্দ যাই আছে, যে বিগ্রহ পূজা করি কিনা? সারা বছর 365 দিন পূজা করি, কিন্তু ঘরে যখন কেউ হঠাৎ অসুখ বিসুখ বিপদ হয়, চট করে দৌড় দেই বিপদ তারিণীর কাছে, মা বিপদ নাশিনী, মা কালী তোমার জোড়া ফাটা দিব। তখন ঘরে যে ঠাকুর আছে সে বলে, দেখো আমার পরে বিশ্বাস নাই, সারা জীবন আমার এখানে পূজা করলো, হুট করে দৌড় দিল ওইখানে। তার মানে আপনি দুটো জায়গা ভুল করলেন, ওইখানেও বিশ্বাস নাই, ওইখানেও আস্থা রাখতে পারছেন না। ঠিক ওই জায়গাটিতে ভগবান বলছেন, কি স্পষ্ট ভগবান গীতায় বলছেন, মনমনা ভব মদভক্ত মদ যাচি মাম নমস্কুরু। এবং এই শ্লোকটি ভগবান 2বার বলেছেন, নবম অধ্যায়ে 34 নম্বর শ্লোক, 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোকে। একটা শ্লোক 2বার বলা মানে কি, কত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। সো হি টোল্ড 2 টাইমস, 2বার বলেছেন। কি বলেছেন? তুমি কিচ্ছু দরকার নাই, মনমনা ভব, আমার কথা ভাবো। আমরা ভগবানের কথা ভাবতে বলছেন। গীতায় কি কোথাও লেখা আছে শ্রীকৃষ্ণ উবাচ? লেখা আছে শ্রী ভগবান উবাচ। তার মানে ভগবান বলেন। একটি মাত্র গ্রন্থ, যে গ্রন্থটিতে ভগবান বলেন। কিন্তু ভাগবতে সুত উবাচ, সুত গোস্বামী বলেন, সুখদেব উবাচ, সুখদেব বলেন, নারদ উবাচ, নারদ বলেন। কিন্তু একটি মাত্র গ্রন্থ যেখানে ভগবান বলেন, শ্রী ভগবান উবাচ। ভগবান বলেছেন তুমি আমার কথা ভাবো, আমরা তার কথা ভাবি না, দৌড় দিয়েছি আরেক বাড়িতে। তাহলে তার উপরে আমার বিশ্বাস নাই, তাহলে তিনি কি করে সাহায্য করবেন? তারপর বলছেন মনমনা ভব মদ ভক্ত, তুমি আমার ভক্ত, মদ যাজি, আমার পূজা করো, যাজনা, মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। তারপর বলছেন সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। কত ক্লিয়ার না, ভগবানের ঠেকা পড়েছে, তিনি প্রতিজ্ঞা করে গীতায় কথা দিচ্ছেন তুমি আমাকে পাবে। শেষে একটা শর্ত দিয়েছেন, প্রিয় সিমে। প্রিয় সিমে মানে যেহেতু তুমি আমার প্রিয়, মানে তুমি প্রিয় হতে হবে, শুধু যে তাকে ভাবলেই হবে না, প্রিয় হতে হবে। এটার প্রতিদিনই উদাহরণ সব জায়গায় বলি, যে একটা সংসারে কয়েকজন ছেলে মেয়ে থাকলে সকলেই মা বাবার কাছে সমান প্রিয় হয় না। একটা ঘরে যদি 3-4 জন বৌমা থাকে,
সকল বৌমা কিন্তু শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয় না, হয় কি? নিশ্চয়ই না। তার মানে কি, যে ছেলে মেয়ে মা বাবার কথা শুনে মা বাবার সেবা করে, যে বৌমারা শ্বশুর শাশুড়ির সেবা করে মন যোগাইছে, তারাই তো প্রিয় হয়। ঠিক এইটাই গীতা। গীতা মানে অন্য কিছু না, আমার সংসার, আমার জীবন, আমার জীবনটাই তো কুরুক্ষেত্র। তো ভগবান বলছেন কি, তুমি আমার প্রিয় যদি হতে পারো, তাহলে প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। তাহলে আমাদের কি করণীয় উচিত? উত্তর তো আপনারাই বুঝেন, ভগবানের প্রিয় হতে হবে। এখন প্রিয় হতে গেলে ভগবানকে ভালোবাসতে হবে, একটু সময় দিতেই হবে। কিন্তু সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারে সময় নাই। এটার প্রমাণটা কি? দেখবেন ঠাকুর ঘরে গেলে বোঝা যায় এই সময় যে কি তাইশ দুনিয়ার, কেমনে তাড়াতাড়ি 2টা ফুল তুলসী দিয়ে উঠে যেতাম। দেখবেন এই সময় সবচেয়ে তাড়া থাকে, স্কুলের ডিউটির টাইম, অফিসের টাইম, কিংবা ব্যবসা যাবো, এই সময় সমানে তারা ভিতর থেকেও তারা হলো দিচ্ছে, এই তুমি সেরেছো কিনা, আর আমি বাজার যাব, দোকানে যাব, তাড়াতাড়ি করো। মানে চারদিক থেকে এই সময় দেখবেন প্রচণ্ড চাপ আসে, ঠিক কিনা? আরেকটা জায়গায় আসে, ওই যে কলির 2টা মেয়ে আছে, নিদ্রা এবং আলস্য, আপনার জপতলিতে মালা নেবেন, তখন দেখবেন ঠুকর দেবে, মানে ওইখানে আপনি ডিস্টার্ব করবেই অটোমেটিক্যালি। ঠিক ওই জায়গাটাতে উঠে আসতে গেলে আপনার দৃঢ় থাকতে হবে, না আমি ভগবানের কাজে দৃঢ় থাকতে হবে। যদি দৃঢ়তা থাকেন, ভগবান সারেন্ডার করেন, ভগবান আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে। তাহলে ঠিক আছে, আমরা এখানে আজকে বিশ্রাম রাখি। আমরা গঙ্গাকে সম্মান জানাবো, গঙ্গার নামগুলো জানলাম, পূর্বপুরুষ ইতিহাস জানলাম। এটা শ্রীমদ্ ভাগবতমের 9ম স্কন্ধের 8ম 9ম অধ্যায়ে আছে। তো ভগবান চৈতন্য মহাপ্রভু কৃপা করেছেন। আমরা শুরুতে বলেছি যে চৈতন্য মহাপ্রভু কৃপা করেছেন বলেই আমরা আজকে ভগবানের কথা শ্রবণ করতে পারছি। এবং সনাতন ধর্ম মহাপ্রভু না আসলে থাকতো না। তো আমরা মহাপ্রভুর গুণ কীর্তন করব, মহাপ্রভুকে ভালোবাসবো। আমাদের বাড়ির লোক, যেহেতু আমরা মহাপ্রভু মামার বাড়ির লোক, কাজে মহাপ্রভুকে স্মরণ করব। আর মহাপ্রভু যেহেতু বৃহৎ নারদীয় পুরাণেও সহজ করে বলে দেওয়া হয়েছে, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলো নাস্তব্য 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 গতির অন্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তারপরেও যদি আমরা না নেই, এটা কিন্তু ভগবানের দোষ না। ভগবান তো গীতায় 18 অধ্যায় 66 শ্লোকে পরিষ্কারই বলেছেন, হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি তুলো, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। হরি বল। সর্বধর্মান পরিত্যাজ্য, দেখেন কত ক্লিয়ার না, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম, একমাত্র আমার কাছে। ভগবান বলছেন মাম একম, একমাত্র আমার কাছে। মাম একম শরণং ব্রজ অহং তুয়া সর্বপাপেভ্য মুক্ষেস্বামী মাহ শুচ। মা শুচ মানে ডোন্ট ওরি, কোনো দুশ্চিন্তা করো না, ক্লিয়ার কনসেপশন। এরপরও চিন্তা করি ঠাকুরের কাছে চাইতাম কি চাইতাম না, তুলতাম কি তুলতাম না। তার মানে কি, দুঃখটা তো পাই আমার কারণে, ভগবানের কারণে না। কাজে আমাদের একটু ভালোবাসতে হবে, ভগবানকে সময় দিতে হবে। শুধু তাই না, আপনারা যেহেতু শ্রদ্ধায় মাতাজিরা, আপনাদের সন্তানদেরকে একটু গীতা ভাগবতমুখী করবেন। আপনারা শুনলেন বা শুনবেন, ওগুলো আবার বাচ্চাদের সাথে শেয়ার করবেন, যে আজকে এরকম একটা গল্প শুনেছি, তুমি শুনো। বাচ্চারা কিন্তু শুনতে ভালোবাসে, কিন্তু একটু সময় তাদেরকে দিতে হবে। তাকে শুধুই ফেসবুকের, টেলিভিশনের, মোবাইলে ছেড়ে দিলে হবে না। না, আজকে আমরা গঙ্গার ইতিহাস শুনেছি, শোনো, গল্পটা শোনো। এইভাবে দেখবেন আস্তে আস্তে তারাও মোটিভেটেড হবে। তো তাদেরকে গীতামুখী করবেন, তবেই না গীতা পাঠ সার্থক। তাই এই গৃহের কল্যাণ হোক। মহাপ্রভু যে নাম দিয়েছেন সেটা উচ্চারণ করে আমরা শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। আমার বুদ্ধিটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরে কৃষ্ণ। ঠিক আছে, একটু কীর্তন করুন, তারপর প্রসাদ নিশ্চয়ই প্রসাদ পেয়ে যাবেন। হরে কৃষ্ণ।